أني فإني قريب أجيب الدعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق لخمسة نفر أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तौहीद की अमानत सीनों में हमारा आसान मिटा को नामो निशान हमारा सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर लाखो कोटी शुक्रिया। আজকে এই জান্নাতের বাগান জালিসুর রহমান বিজয়পুর মালিকা বেগম নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান বক্তা আরো অন্যান্য উলামায়ে কেরামগণ, আমার সম্মুখে নবী প্রেমিক একধার আল্লাহর বান্দা পর্দানিশী মা ও বোনেরা, সকলকে জানাই আমার সালাম। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী একদিন গভীর রাত্রে ঘুমের ঘরে গেছেন। তখন রাত্র বাজে 12টা। কতটা? রাত্র বাজে 12টা। যখন রাত্র 12টা বাজে, নবী আলাইহিস সালাম ঘুমের ঘরে যায়। ঘুমের ঘরে যাইয়া নবীজি ঘুমায় না। তখন নবীজি খালি ফুফড়ে কান্দে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, নবীজি আপনি কাঁদেন কে? এখন ঘুমান। নবীজি কাদের চোর আরো বাড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজি আয়েশা জিজ্ঞাসা, ওগো নবীজি আপনার কি মার কথা মনে পড়ছে? বাবার কথা মনে হয়েছে? আপনি কি কে গালি দিয়েছে? না, নবীজি কাঁদন থামে না। এই সময় কাঁদতে কাঁদতে জিবরাইলের আগমন। সকলে বলেন মারহাবা। জিবরাইল আমিন এসে বলেন, ও পয়গম্বর, গভীর রাত্রে হয়ে যাও, এই সময় তো কাঁদার কোনো কারণ না। এই সময় ঘুমাইলের সময় আপনি কেন কাঁদেন? আল্লাহ নবীজি কাঁদনের চোট আরো বাড়াইয়া বলেন, জিবরাইল কেন কাঁদি তুমি জানো? আমি কোন কারণে কাঁদি তুমি জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত নবী প্রেরণ করেছেন, এমন নবী প্রেরণ করেছেন
আল্লাহ রাব্বুল আলামিনের নবীরা 1000 হায়াত পাইছেন। ঈসা নবী 1000 হায়াত পেয়েছেন। নূহ নবী অনেক বছর হায়াত পাইছেন। প্রত্যেক নবীদের হায়াত অনেক লম্বা, তারা আমার আল্লাহকে ডাকছে। সুতরাং আমি নবী হায়াত কম, আমার উম্মতের হায়াত কম। আমার উম্মতের কি উপায় হবে, আমার কি উপায় হবে, এই কথা বলেন নবীজি। জিবরাইল আমিন কয়, ও নবীজি আপনি কাঁদেন না, আপনার কাঁদনের ব্যবস্থা আমার আল্লাহ বহন করে নিবেন। নবীজি কাঁদনের চুট বাইয়ে দেন। ও জিবরাইল তুমি জানো কি আমার উম্মত 60 থেকে 70 বছর হায়াত পাই আমার আল্লাহকে ডাকবে, তারা কেমনি করে আমার আল্লাহকে পাইবে? জিবরাইল আমিন আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে যাই আমার মালিক আপনার নবী দরখাস্ত। আপনার নবী বলছেন যে আপনার উম্মত যারা আছে অল্প বয়স নবী, অল্প বয়স উম্মত, এরা কেমনে পার হবে অল্প দিনের মাধ্যমে? আমার আল্লাহ কয়, ও জিবরাইল আমার হাবিবকে জানাইয়া দাও, খায়রাতুন সিত্তুনা খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। সকলে কোন মারহাবা। ও বিশ্বনবী আপনি জানাইয়া দেন আপনার উম্মত গুলা যদি কি করেন, ঈসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত, আরো অন্যান্য নবীর উম্মত গুলা যদি কি করেন, তারা অনেক বছর আল্লাহর ডাকে আপনি নবীর উম্মতরা যদি কিছু সময় দিন বোঝার জন্য, দিন মানার জন্য ওয়াজের প্যান্ডেলে বসিয়া আমি আল্লাহর কোরআনের কথা শোনার জন্য বাড়ি থেকে, বাসা থেকে ওই জান্নাতের বাগানে ঢুকিয়া যায়, কিছু সময় পয়সা যদি মনোযোগ দিয়া শুনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আপনার উম্মতকে আমি 60 থেকে 70 বছর ইবাদতের সওয়াব দিয়া দিব। আতিনা ফি দারে উকুবানা আতিনা ফি দারে উকুবানা হাসান ইয়া হাসান মুস্তাগীসিন হদিনা لم تخرج القلوب والغنى हर गरीब में देना तो यार है जो न मांगे उस तो बेजार है। अल्लाह अकबर। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বিশ্বনবী আপনার উম্মতরা যদি অন্যান্য নবীদের উম্মত হাজার হাজার বছর থাকে, তারা আমি আল্লাহকে যদি ডাকে, আপনার উম্মতেরা কিছু সময় দিন বোঝার জন্য যদি মাহফিলের প্যান্ডেলে বসিয়া যায়, আমি আল্লাহ সামনে থেকে 70 বছর ইবাদতের সওয়াব দিয়া দেই। বিশ্ব নবীর উম্মতের খালি নাম। একটা আয়াত পড়ছি, আয়াতটার আলোকে ঘটনাটা বলবো এবং একটা হাদিস বলছি, শর্ট করে বলে দেব কারণ সময় অল্প। এখানে বড় সাবজেক্ট ধরলে আর নিজেরই সমস্যা, আর ডেলি তো কালকেও তো বক্তৃতা দূর লাগছে প্রায় 1 ঘন্টার বেশি, অনেক, আবার সামনে আবার দূর লাগবো, এরকম করে প্রায় ঢেলি করতে হবে। নিজের তো কুরাজে ভটকিয়েছে না, এই কারণে আমি আল্লাহকে কিবা ভাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ আল্লাহু আকবার উজিবু দাওয়াতা
داع إذا دعاك فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله أكبر আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ও নবী আপনার উম্মতকে জানায়া দেন আপনার উম্মতেরা যদি আপনাকে জিজ্ঞাসা নবী আল্লাহ কোথায় আমি আল্লাহ বলিয়া দেন আমি আল্লাহর কথা বলিয়া দেন ওয়া ইন্নী করিব আমি আল্লাহ অতি নিকটে আল্লাহ কোয়ালা লো আকরাবু ইলাইহি মিন হাবুলিল ওয়ারিদ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কয় নবী আপনার উম্মতরা যদি আমাকে পেতে চায় যদি আমাকে পাবার চেষ্টা করে তাহলে আমি আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাদের নিকটে অবশ্যই আসি সুবহানাল্লাহ কোন যায়েদ ইবনে হারেস মক্কা থেকে যখন তায়েফের ময়দান পর্যন্ত 90 কিলোমিটার দূর কত কিলোমিটার 90 কিলোমিটার দূর যখন কি করেন তিনি যাওয়ার পথে যখন রাস্তা দিয়া শরীরটা এখন ক্লান্ত হয়ে যায় যখন শরীরটা এমন একটু হেস মেরে দেয় দুর্বল হয় তার বন্ধু তো পাশেই তিনি বন্ধুকে নিয়ে যায় বন্ধুকে ডাক দেখায় ও বন্ধু আমার তো শরীরটা অনেক খারাপ এখন তো আমি আর কোনো কিছু করতে পারছি না এই কারণে তুমি কি করো আমাকে একটু বিশ্রামের সুযোগ দেয়া দাও কোন সুবহানাল্লাহ যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখায় আমাকে একটু সুযোগ করিয়া দাও এখন ওই এলাকার ভিতরে দেখা যায় ওই রকম মানুষের কিছু দৃষ্টান্ত শুনলেই আপনারা বুঝতে পারবেন এই বিজয়পুর এলাকার ভিতরে ওই সমস্ত লোক আছে কিনা আপনার কানের ভিতরে শব্দটা গেলে বুঝতে পারবেন কার ভিতরে এইরকম গুণ পাওয়া যায় আল্লাহর নবীজি সাহাবীরা কয় ও বন্ধু তোমাকে আমি আমার সফর সাথী করে নিয়ে আসছি তুমি আমাকে একটু হেফাজত করো সাথে সাথে বন্ধু কয় তুমি আমার উরাতের ভিতরে একটু ঘুমাইয়া দাও উরাতের ভিতরে ঘুমাইয়া গেলেন সাথে সাথে উরাতের ভিতরে ঘুমাইতে ঘুমাইতে আর কোনো টের পায় না ওই বন্ধু ডাক দেখায় এখন বুঝি বন্ধু আমার ঘুমাইছে আর কোনো দ্বিধা থাকবে না কুসের ভিতরে থেকে আস্তে আস্তে করিয়া এমন একটা রশি বাহির করিয়া নেয় রশি বাহির করিয়া যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীকে এমন হাতে পায়ে বান শুরু করিয়া দেয় পায়ের ভিতরে বান দেয়া দেয় বান দেওয়ার পর আবার কুপ থেকে এমন একটা চাকু বাড়ি করে দেয় চাকু বাড়ি করিয়ার পর বন্ধুর বুকের উপর উঠিয়া যখন এই চাকুটা চালাইয়া দেবে সাথে সাথে যায়েদ ইবনে হারেস দেখে চাহিয়া বন্ধু তার বুকের উপর বসা হাতে দেখা যায় একটা চাকু ব্যবহৃত আর ডাক দেখো বন্ধু তোকে তো আমি সফর সাথী করে নিয়েছি তুই একই করতে তোর কারণ কি আজকে তোরে মাইনা ফেলামু তুই তো নবীজি জন্য তুই তো পাগল তুই তো নবীজির কালেমা দাওয়াত দে আজকে তোর বলা কাইটা বলামু এইখানে তো কোনো রূপ দেখা যায় না আজকে তোরে আমি এইখানে দুনিয়া থেকে বিদায় করে দেব এরপরে নবীজির কথা কখনো তুই বলতে পারবি না এইরকম ডাক দেখায় বন্ধু আমার দোষ কি বললা তুই বল কোনো দোষ নাই তুই নবীজির কথা মানস কালেমার দাওয়াত দে এই কারণে তোকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিব এই সময় ওই যায়েদ ইবনে হারেস
রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া মালিক, তুমি তো বলছো কুরআনুল কারীমে আমি আল্লাহকে যদি বান্দা সৎ নিয়তে একা চিত্তে ডাক দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাক শুনিয়া নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাক দিবে, আল্লাহকে যখন ডাক করে আল্লাহ আমি তো তোমার একজন নবীর নবী, তুমি তো বলছো কোরআনে আল্লাহকে ভালোভাবে ডাকলে আল্লাহ সাড়া দেয়। আজ তো আমি কি করব, এই জালিমের হাতে মুনাফিকের হাতে আমার জান যায়। মালিক তুমি কোথায়, আসিনিয়া রহমান আজ তুমি কোথায়? সাথে সাথে আমার আল্লাহ কয় ও জিবরাইল যা 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 তুই যা আমার বন্ধুকে বাঁচিয়ে দে, আমার পাগলকে বাঁচাইয়া দে। এই মুহূর্তে তুই আমার পাগলকে জীবিত করিয়া দে, এই মুহূর্তে আমার নবীর সাহাবীকে তুই বাঁচাইয়া দে। জিবরাইল আমিন সপ্তম আসমান পর্যন্ত যায়। আল্লাহ কয় যাও ওরে জিবরাইল যাও, এই মুহূর্তে আমার বন্ধুকে বাঁচাইয়া দে। সাথে সাথে যখন আসা শুরু করিয়া দেয় তৃতীয় আসমান তুই আসিয়া যায়। মুনাফিক কইয়া ডাকে শব্দ শুনিয়া সাথে সাথে বুক থেকে নামিয়া যায়। চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া দেখে কোনো মানুষ দেখা যায় না, কিন্তু কেন ডাক শোনা যায় কানে, কোনো মানুষ তো আমি দেখতে পাই না। সাথে সাথে আবার যখন বুকের ভিতরে উঠে ছুরিটা চালাইবে, জিবরাইল কয় মুনাফিক তুই আর ছুরি চালাইতে পারবি না। ও জিবরাইল তুই থামিয়া যা, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর নবীর সাহাবীকে তোর মারার কোনো সাহস নাই। এই কারণে আল্লাহ যদি বান্দারে বাঁচায় কেউ বান্দাকে মারতে পারে না। ঠিক কিনা বলেন? আবার যখন দ্বিতীয়বার বুকের ভিতরে রাত দিয়ে উঠিয়া আবার যখন ছুরি চালাইয়া দেবে, জিবরাইল আমিন কি করলেন? সাথে সাথে নামলেন, নাইমা দেখে বুকের উপর চাকু নিয়া বসা, সাথে সাথে মুঠিটার চুলের মুঠিটা ধরিয়া পোক্তা কইরা ফালাই দিয়া এমন চুলে একটা জাতি মারিয়া কল্লাটা আলাদা করিয়া সামনের দিকে যায়। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় কে ভাই তুমি দাঁড়াও, আমি তো তোমার পরিচয় জানি না, তুমি কেমনে করে আমার বাঁচাইলা? আমার পরিচয় জানার দরকার নাই, আমি তোমাকে উপকার করিয়া গেলাম। এই সময় কয় তুমি উপকার করেছো ঠিক আছে, কে তুমি আমাকে বাঁচাইলা বলিয়া দাও, আমি জানতে চাই তুমি কেন আমাকে বাঁচাইলা। আমি বাঁচাইছি কিন্তু পরিচয় জানতে চাইও না। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা কাছের যাইয়া যখন হাতের ভিতরে খপ করে ধরে ফেলেছে, আমি তো যাইতেই দিব না, পরিচয় না বলিয়া দিলে আমি যাইতেই দিব না। সাথে সাথে জিবরাইল আমিন কয় আমার আল্লাহ বলেছেন কোন মানুষ যদি আল্লাহকে ডাকতে পারে, তার মনের অন্তর থেকে আল্লাহকে খালেস নিয়তে ডাকে, আমার আল্লাহ ডাকে সাথে সাথে সাড়া দেয়। তুমি যখন বলছো ইয়া আসির রহমান, আমার আল্লাহ আমাকে বলে যা রে যা বন্ধু তুই যা, আবার বন্ধুকে বাঁচিয়ে দে। মুনাফিক বন্ধু তাকে হত্যা করার জন্য প্রস্তুত, এই মুহূর্তে তুই বাঁচাই দে। ও আল্লাহর বন্ধু বিশ্ব নবীর সাহাবী, এই লোকটা সেই লোক, আমি যেই লোকটা এই লোক না, কিন্তু আমি জিবরাইল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নাম মুবারক কাম হে, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হে, আল্লাহ আল্লাহ ইজে শিরিন তুনাম শিরে শঙ্করমি কুনত জাহানম তমাম। আল্লাহু আকবার। সকলে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ তোমারি মাওলা, তুমি প্রাণী প্রাণী ওয়ালা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল জান্নাতা তাশতাকু লিখামসাতি নাফারিন। হাদিসটা বলেছিলাম মানুষের উপকারের জন্য। আমার আল্লাহর নবীজি কয় 5 প্রকার মানুষের জন্য জান্নাত প্রতিনিয়ত দোয়া করতে থাকে। 1 নম্বর তালিলুল কুরআন, হাফিজুল লিসান, মুতঈমুল জিহাদ, মুহসিনুল নিয়াত, ওয়ামান সাল্লা হাবিবির রহমান। সকলে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর তালিলুল কুরআন, যারা কোরআনের তালিম দেয়, যারা কোরআনের তালিম শুনে, যেমন উস্তাদ মাদ্রাসা পড়ায়, ছাত্র মাদ্রাসা পড়ে, এটাকে তালিলুল কুরআন অর্থাৎ কোরআনের তালিম দেওয়া হয়। হাফিজুল লিসান, এখন তো দেখা যায় জমিনের ভিতরে দিন কায়েমের কথা ছিল, কিন্তু মুড়ে মুড়ে দোকান। যুবকরা ফেসবুকের পাগল, ইমুর পাগল, মহিলারা ইনস্টাগ্রামের পাগল, শুধু পাগল পাগল, আল্লাহর পাগল না। আমার আল্লাহর নবীজি কয় হাফিজুল লিসান, ওই চাষটলো বসিয়া বসিয়া কত রকমের কথা কয়, মুনাফিকি করে, মানুষের গীবত গায় কিনা, তাই না? কত ভাষার কথা কয়। আমার নবীজি কয় হাফিজুল লিসান, মুখের ভাষাকে তুমি সংযত করো, মুতঈমুল জিহাদ, তুমি মুখের ভাষা লিসান তুমি ভালো করার পরে তুমি কি করো? গরিবদের খাদ্য দান করিয়া দাও। এখন তো কত মানুষ আছে গরিবদের খানা দেখতে পারে না, ধনী হইলে তার ছুটে, এলাকার মানুষ থাকতে পারে না, এরকম দল আছে কিনা? আছে না? এইরকম দল পাওয়া যায়। হাফিজুল লিসান, মুতঈমুল জিহাদ, মুহসিনুল নিয়াম, ওয়ামান সাল্লা হাবিবির রহমান। জুরে জুরে কম সুবহানাল্লাহ। মুতঈমুল জিহাদ, যেই বান্দাগুলা গরিবদের খাদ্যের জন্য ব্যবস্থা করিয়া দেয়। মুহসিনুল নিয়াম, যে বান্দাগুলা গরিবদের পোশাকের ব্যবস্থা করিয়া দেয়। ওয়ামান সাল্লা হাবিবির রহমান, যে বান্দাগুলা বান্দিগুলা প্রতিনিয়ত আমার হাবিবের নামে দরুদ পেশ করতে থাকেন। যেই বান্দা বান্দি দরুদ পেশ করতে থাকেন, একবার দরুদ যদি বান্দা করে আনে, আমার নবীজি কয় তোর 10টা রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ষিত হয়ে যায়। একবার দরুদ পড়লে 10টা নেকি হয়। কয়টা নেকি? এই কারণে নবীজি কয় ওয়ামান সাল্লা হাবিবির রহমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে কি করা হয়? 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টা রহমত তার বান্দার উপর বর্ধিত করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার।
আল্লাহ বলার সাথে সাথে বান্দারে বলবো, বান্দা যা রে যা, বান্দা তুই জান্নাতের ভিতরে ঢুকিয়া যা। আমার আল্লাহর নবীজি কয় জান্নাতের ভিতরে ঢুকিয়া যাওয়ার পর বান্দা যখন জান্নাতের ভিতরে ঢুকিয়া যায়, জান্নাতের আরাম, আমি প্রথম সালাম দিছিলাম কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাতবার ভিতরে দেখেন, নবীজির মাতবার ভিতরে নবীজি ওয়াজ করেন, যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি রাদিয়াল্লাহু কই এই কথাটা ওমরের কানে কানে বাজে। আস্ত আলেম উলামা যারা কথা কয়, অনেক মানুষের কানে কিন্তু হাদিস বাজে না, হাদিস বাজে না, মনেও রাখতে চায় না। নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেবে ওই ব্যক্তি সালামের মালিক হয়ে যাবে। তখন ওমর ঘুমের ঘরে যায়, সাথে সাথে যাইয়া দেখে এমন একটা বড় একটা বিল্ডিং দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। ওই বিল্ডিংটা দেখা যায়, বিল্ডিং এর সামনে দেখা যায় যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তিটা এই ঘরের মালিক হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভাঙ্গিয়া যায়। ফজরের সময় যখন মসজিদে চলে যায়, সাথে দেখা যায় এমনি সামনে পড়িয়া যায় আবু বকর। আবু বকর নিতাইয়া কয় আজ তো আমি সালাম দিব না, কারণ কি? নবীজি বলেছেন জান্নাতের ভিতরে আমার জান্নাতীদের ভিতরে দেখা যাবে আবু বকর আগে আগে জান্নাতে যাবে। কিন্তু নবীজির কথা যখন এই কথা হয়, আমি যদি সালাম দেই জান্নাতের এই ঘরটার মালিক আমি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এক মিনিটের ভিতরে শেষ করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় আমি সালাম দিব না আজকে। আবু বকর আমাকে সালাম দিয়া দেয়। আবু বকর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেওয়ার পর খামোশ হয়ে গেলেন। ফজরের নামাজ পড়লেন, মনে মনে ভাব ডেলি তো ওমর আমাকে সালাম দেয়, আজকে সালাম দিল না, কারণ কি? মনে হয় আমার কাছ থেকে কোনো কিছু দোষ পেয়েছে, দুঃখ পেয়েছে কিনা। আমি এটা যাচাইয়ের জন্য নবীজির দরবারে আমি বলবো, ও গো নবীজি, আমি তো আজকে যখন আসলাম ফজরের সময়, ওমর তো ডেলি আমাকে সালাম দেয়, আজ সালাম দিল না, কারণ কি? আপনি জিজ্ঞান সালামের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নবীজি চাইয়া ওমর সালাম কি ভুলে গেছো কিনা? ওমর থরথর করে কাঁপতে লাগছে, কয় নবীজি আমি সালাম কি করি না, ভুলি নাই, কিন্তু সালামের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই, আপনি যদি আমাকে পারমিশন দেন। নবীজি পারমিশন পাইয়া আমি খুলে খুলে কথাটা বলে দেব। সুবহানাল্লাহ। নবীজি কয় তোমাকে পারমিশন দেওয়া হয়, বলো তো দেখি, কারণ কি? তুমি যদি সালাম দাও, আজকে কেন সালাম দাও নাই? ওমর কয় আমি ঘুমের ঘরে ঘুমাইতে যাই, ঘুমের ঘরে যাইয়া দেখি এমন একটা বড় বিল্ডিং দেখা যায়, বিল্ডিং এর সামনে দেখা যায় এই ঘরে যে ব্যক্তি আগে সালাম দিবে এই ঘরের সেই ব্যক্তি মালিক হয়ে যাবে। আমি যদি সালাম দেই ওই ঘরের মালিক আমি হয়ে যাই, কিন্তু যদি সালাম না দে আবু বকরকে সুযোগ করিয়া দেয়। নবীজি আপনার কাছ থেকে শুনেছিলাম, আপনার কাছ থেকে শুনেছিলাম যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তি আগে জান্নাতের মালিক হয়ে যায়। এই কারণে আবু বকরকে একরামের সহিত আমি সালাম দেই নাই, তাকে সালাম দেওয়ার সুযোগ করে দিছি, যেন আবু বকর জান্নাতের ওই ঘরটার মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি কয় সুন্দর কথা বলেছো তুমি সাহাবী, আবু বকরকে জান্নাতে ইহসান করে দিয়েছো, আজ তো আপনি আমার ভিতরে কোন ইহসান নাই, আছে কিনা? ইহসান নাই। এই কারণে একে অপরকে বেশি বেশি সালাম দিবেন, ইকরামের সহিত সালাম দিবেন। আবার এই মনে করেন স্বপ্নে না দেখে গুন্ডামি করা যাবে না, গুন্ডামি করা যাবে। দেখছেন সাহাবীদের
কিরকম আচরণ, এরকম আমার আপনার আচরণ থাকবে উত্তম আচরণ। নবীজি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজির চরিত্র মহৎ চরিত্র, উত্তম চরিত্র। নবীজির উম্মত গুনাও উত্তম চরিত্র থাকবেন, ঠিক কিনা বলেন? এইরকম যে কথাগুলি বললাম, এই কথাগুলি আমাকে সহ প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।